আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, হযরতুল লোকমান। নাম শুনেছেন? হযরতুল লোকমান অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, লোকমান, তুমি কি জ্ঞান চাও, হিকমত চাও, নাকি তুমি নবুয়ত চাও? তো তিনি ভাবলেন যে পৃথিবীতে যত নবী এসেছে, কোন নবীকে তো তাকে নবী বানাবে তার মতামত নেয় নাই। মতামত নিছে, মোহাম্মদ তোমাকে আমি নবুয়ত দেব, তোমাকে নবী বানাবো, যাও হেরা গুহায় চলে যাও। মুসা, তোমাকে আমি নবী বানাবো, যাও ওই পাহাড়ে যাও। এরকম কিন্তু কাউকে জিজ্ঞেস করে নাই যে আমি তোমাকে নবী বানাতে চাই, এই জন্য তুমি এখন প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাবেন, এটা চাপায়া দেওয়ার জিনিস। আল্লাহ তাকে চাপায়া দিচ্ছেন তার উপরে। সে নিজেও জানতো না যে আমি নবী হব। হযরতুল লোকমান চিন্তা করলেন, না, যেহেতু এ পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী যারা এসেছেন নবুয়ত চাই নাই, যদি আমি চাই এর মধ্যে একটা গন্ডগোল আছে, নবুয়ত আমি চাইব না। সে চাইলেন যে আমাকে আল্লাহ পাক হিকমত দান করো, জ্ঞান দান করো। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে জ্ঞান দিলাম। তাকে এমন জ্ঞান দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন গাছের কোন বৃক্ষ তরলতার কি কাজ, গাছের ভাষা কথা সে বুঝতে পারতেন। এমন জ্ঞান, এমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। সেই লুকমানের নামে একটি সূরা কোরআন শরীফে আছে। তার নাম কেন আসলো? সে অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন, তার ছেলেকে অনেকগুলো নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আমরা জীবন সন্তানদেরকে উপদেশ দিয়ে থাকি, এইটা কইরো, এইটা কইরো না, ওইখানে যাইবা না, ওইখানে ওটা কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা, তার সন্তানকে নসিহত করেছেন। সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সেই নসিহতকে এত পছন্দ করেছেন যে এই নসিহতগুলো তার বান্দার জন্য খুব কার্যকরী, খুব কাজে আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই লুকমানের কথাগুলোকে কোরআনের আকারে নাজিল করে রাসূলকে শোনাই দিলেন। অথচ হযরত লুকমান এই পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ১,৫০০ আগে। ১,৫০০ আগের বছর সে এই পৃথিবীতে এসেছিলেন। প্রায় ২,০০০ বছর পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো এখন ২,০০০ বছর আগের এই লোকটার কথাগুলো মুহাম্মদ কিভাবে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, এই কোরআন নাজিলের মাধ্যমে সেই লুকমান হাকিমের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে শুনিয়েছেন। সেই কথাগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার সেই বান্দা তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, শোনো, আকিমিস সালাত, কি করো? নামাজ কায়েম করো। কি করো? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, নামাজ কায়েম করো, এরপরে সৎ কাজের আদেশ দাও আর অন্যায় কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন তোমার উপর কোনো মুসিবত আসবে, যখন অন্যায় কাজে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিলে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে? সৎ কাজের আদেশ দিবেন সমাজের ভিতরে, পরিবারে সৎ কাজের আদেশ দিবেন, কোনো ঝামেলা নাই। যখন অন্যায় কাজে বাধা দিতে যাবেন, তখন বুঝবেন যে ঠেলার নাম বাবাজি। অন্যায় কাজে যখন বাধা দেবেন, তখন বিপদ মুসিবত আসবে কি আসবে না? কিছুদিন আগে দেখলাম বাবা তার সন্তানকে মোবাইল না দেওয়ার কারণে সন্তান বাবাকে মেরে ফেলেছে। আছে না ঘটনা এরকম? আবার কয়েকদিন আগে দেখলাম, এই যে কালকে বোধহয় পরশুদিন, নিজের সন্তানকে, প্রতিপক্ষকে ফাঁসাইয়া দেওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তান মেয়েকে
হত্যা করেছে। পান নাই এটা মেসেজ? পাইছেন? দেখছেন নিজের সন্তানকে জমি রক্ষার জন্য, প্রতিপক্ষকে ফাঁসায় দেওয়ার জন্য নিজের সন্তানকে কেউ হত্যা করে? কেমন পাষাণ বাবা, কেমন মা! এই জন্য অন্যায় কাজে যখন বাধা দিতে যাবেন, আল্লাহ জানে আমার বান্দা যখন, এই নামাজি বান্দারা যখন অন্যায় কাজে বাধা দিতে যাবে, তখন তাদের উপর একটা মুসিবত, একটা বিপদ চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমাদের উপর বালা মুসিবত আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তোমরা ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করবে। ধৈর্যশীলকে কে পছন্দ করেন? ধৈর্য ধারণ করতে বলেছেন, পাল্টা আক্রমণ করতে নিষেধ করেছেন, যে সবর করো, ধৈর্য ধারণ করো। বিপদ আসছে, বিপদ থাকবে না, কেটে যাবে। বিপদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর হুকুম মতো অন্যায় কাজে বাধা দিয়েছেন, মুসিবত এসেছে, এই মুসিবত থাকবে না, কিন্তু তোমাকে এখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পথ অবলম্বন করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এরপর কোনো মানুষকে তুমি, পৃথিবীতে কোনো মানুষকে তুমি অবহেলা, অবজ্ঞা করো না, ঘৃণা করো না, তুচ্ছ জ্ঞান করো না, কোনো মানুষকেই না। এই কথাগুলো কার? আল্লাহর। এই কথাগুলো হযরত লুকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, পৃথিবীতে কোনো মানুষকে তুমি অবহেলা করো না। হোক সে গরিব, হোক সে ঠেলাওয়ালা, হোক সে শ্রমিক, হোক সে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, আর তুমি বিশাল শিল্পপতি। কারণ শিল্পপতি যিনি হয়েছেন, আল্লাহ পাক তাকে শিল্পপতি বানাইছে। শিল্পপতির ঘরে তারা যদি না পাঠাইতো, শিল্পপতি হতে পারতো না। আর একেবারে জিরো থেকে যারা হিরো হয়, সেটাও আল্লাহ পাক করে থাকেন পরীক্ষা করার জন্য। আর তোমাকে এই একজন গরিবের ঘরে, হত দরিদ্র কৃষকের ঘরে তোমাকে পাঠিয়েছেন, এটা তুমি আবেদন দরখাস্তও করো নাই, কোনো মিটিং মিছিলও করো নাই। আল্লাহর ইচ্ছা হয়েছে তোমাকে কৃষকের ঘরে, দরিদ্র পরিবারে পাঠিয়েছে। আমার এই কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কেউ ধনী কেউ গরিব, এগুলো কার ইশারায়, কার ইচ্ছা মতো হয়েছে? এগুলো কোনো মানুষের ইচ্ছাই হয় নাই। এই ধনী, দরিদ্র আর গরিব মানুষগুলিকে কাকে কোথায় পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটাকে নির্ধারণ ঠিক করেছেন। সুতরাং কোনো মানুষকে তুমি অবহেলা, অবজ্ঞা করো না। এরপর বলতেছেন, আর পৃথিবীতে তুমি দাম্ভিকতার সাথে, মাটির উপর দিয়ে তুমি অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে পদচারণা করো না। আছে না মানুষ এমন ভাবে রাস্তা দিয়ে চলে, টাকা পয়সাওয়ালার ছেলে, টাকা পয়সাওয়ালা মানুষ, ডাইনে বামে কোনো মানুষকে সে তোয়াক্কা করে না, একটা দাম্ভিকতা, অহংকার ভাব নিয়ে এসে চলে। আল্লাহ পাক এটাকে করতে নিষেধ করেছেন। দাম্ভিকতা, আজকে তুমি কত বড় পাওয়ারফুল মান, জিরো বানাতে পারে না? আপনাদের চোখের সামনেই তো, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, এমন তলানিতে ঠেকাইছে, এবার সাইরে দেমা কেন্দাবাসী। এগুলো কে করে থাকেন? আল্লাহ পাক করে থাকেন। কালকে একজন আদালতে বলতেছে, আমি এটা আর করতাম না, আমাকে মহা বিপদে ফেলাইছে, যদি জানতাম তাইলে আর এই পথে আসতাম না। এখন তো সিপাহি পড়ছে, এখন কঠিন বিপদে পড়েছে, এখন সেই জন্যই কথা বলছে। যখন তাদের পাওয়ার ছিল, যখন তাদের সুসময় ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, দেশের কোনো মানুষকে মানুষ বলে গণ্য করেছে? একেবারে। আল্লাহ পাক এর জন্য বলেছেন, আমি কখন কাকে কি করব এটা তোমরা বুঝতে পারবে না, এই জন্য কোনো মানুষকে তোমরা অবজ্ঞা করো না। আমি একজন দরিদ্র মানুষকে আমি শিল্পপতি বানাই দিতে পারি, আমি আল্লাহর এক মুহূর্ত সময় লাগবে না। আবার হিরো থেকে তোমাকে জিরোতে বানাতে আমার মোটেও কষ্ট হবে না। আবার শুধু চোখের ইশারায় সব ওলট পালট হয়ে যাবে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই দাম্ভিক কোন অহংকারীকে রব্বুল আলামিন পছন্দ করেন না। দাম্ভিক কোন অহংকারী মানুষকে রব্বুল আলামিন একদম পছন্দ করে না। দাম্ভিকতা, অহংকার করা, এটা কার চরিত্র? শয়তানের চরিত্র। কার চরিত্র? শয়তানকে যখন বললো আদমকে সিজদা করো, এগুলো তো পুরান কিচ্ছা, অনেক পুরানা কথা, এগুলো আপনারা জানেন। আদমকে সিজদা করতে বললেন, শয়তানের ভিতরে একটা অহংকার, দাম্ভিকতা সৃষ্টি হলো যে আমি হলাম আগুনের তৈরি, আমি আমার মর্যাদা এত উপরে, আর কাদামাটি দিয়া বানানো একটা আদমকে আমাকে সিজদা করতে বলে। এই যে তার ভিতরে একটা অহংকার, দাম্ভিকতা, এই দাম্ভিকতাই তাকে শেষ করে দিয়েছে। সারা জীবনের আমল, সারা জিন্দেগির আমল শুধু এই একটা অহংকার করার কারণে সব শেষ। ইবলিসকে বানাইছে কে? ইবলিস হলো আগুনের তৈরি, জিনের সন্তান। সেখান থেকে তাকে এত মর্যাদায় নিয়েছে কে? আল্লাহ নিয়েছেন। আদমকে কাদামাটি দিয়ে বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমি তোমাকে বানাইছি, আদমকে আমিও বানাইছি। এখানে তো মূলত আদমকে সিজদা করা নয়, এখানে হলো তুমি আসলে তোমার রবের হুকুম আনুগত্য তুমি কিভাবে করো সেটা আমি পরীক্ষা করা। আদমকে সিজদা করলে তুমি যে খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে, উদ্দেশ্য তা ছিল না। তোমাকে খাটো করা, ছোট করা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হলো তুমি আমার আনুগত্য আসলেই করো কিনা, হুকুম তুমি আমার কতটুকু মানো, এটা আমি যাচাই বাছাই করে দেখা ছিল উদ্দেশ্য। কিন্তু আসলে তুমি দেখা গেল যে তুমি আসলে আমার হুকুম মানো না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মান দান করলেন। আদমকে সম্মান দান করলেন। পৃথিবীর মধ্যে আদম হলো সবচাইতে শ্রেষ্ঠ। সবচাইতে শ্রেষ্ঠ কে? আদম। আদম যেখানে যেতে পেরেছে, পৃথিবীর অন্য কোনো ফেরেশতা, এমনকি ফেরেশতার কথাই বললাম, ফেরেশতাই তো সবচেয়ে উপরে, আল্লাহর পরেই ফেরেশতা, আল্লাহর ফেরেশতাও সেখানে যেতে পারে না। আদম সন্তান যেখানে যেতে পেরেছে। আমরা যে সালাত, যে নামাজ পড়ি, নামাজ কোথা থেকে কিভাবে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান। আদম সন্তান না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা আছে, বাবা আছে, তার সংসার, ছেলেপুত্র, ব্যবসা বাণিজ্য, তার সব কিছু ছিল। সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি সব কিছু তার মধ্যে ছিল। সমাজের এমন কোনো কাজ নাই রাসূল করে নাই। একেবারে রাখাল চাকর থেকে শুরু করে রাষ্ট্র ভূমিকায় তিনি ছিলেন। কথা ঠিক কিনা? একেবারে রাখাল চাকর থেকে শুরু করে রান্নাঘর থেকে রাসূল রান্নাও করেছেন। মা আয়েশা রান্না করতেন, নবীজি বসে বসে তার পিছনে, তার পাশে বসে বসে তরকারি, পেঁয়াজ, মরিচ কেটে তাকে সাহায্য করতেন। যে কোনো ঘরের কাছে আয়েশাকে সাহায্য করতেন, খাদিজাকে সাহায্য করতেন। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, জিহাদের ময়দানের সেনাপ্রধান পর্যন্ত এই ভূমিকা রাসূলের মধ্যে ছিল। সুতরাং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন চিন্তা করলেন, এমন মর্যাদায় আমি এই আদম সন্তানকে পাঠাবো, আনবো, এমন মর্যাদা দান করব যার উপরে আর কারণ কোনো মর্যাদা থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, জিবরাইল ফেরেশতা বললেন, নবীজি মুহাম্মদ, এটা হচ্ছে আমার শেষ বর্ডার, এর উপরে আমার আর যাবার কোনো ক্ষমতা নাই। এর উপরে কি আছে আমি জিবরাইল আজ পর্যন্ত জানি না, আপনাকে এখন একা যেতে হবে। রাসূলকে ছেড়ে দিলেন। নীরব নিস্তব্ধ বিশ্বনবী, যেখানে কোনোদিন কখনোই যান নাই, কখনো কল্পনাও করেন নাই, এমন একটা জায়গায় জিবরাইল ছেড়ে দিলেন। রাসূল চলছেন, ভয়ে তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। কোথায় আসলাম? পথ চলতেছেন, হঠাৎ করে তিনি এমন একটা পায়ের শব্দ শুনতে পেলেন। এই পায়ের শব্দটা শুনে তিনি বুঝতে পারলেন যে এটা তার একজন পরিচিত মানুষের পায়ের শব্দ। মনে হলো তার পাশ দিয়ে সেই লোকটা হেঁটে যাচ্ছেন। ভয়ের সময় রাস্তা দিয়ে একা অন্ধকারে যাচ্ছেন, যখন করে এরকম পরিচিত কোনো মানুষের কাশির শব্দ, কোনো পায়ের শব্দ, কোনো একটা সংকেত পান,
আপনার কিন্তু একটু সাহস সঞ্চার হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, সাহস হলো, ভয় তার কেটে গেল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পর রব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম দেখায় দিলেন। দেখানোর পর আসার সময়, বিদায়ের সময় রব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম। কত ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? দিছিল কয় ওয়াক্ত? তাইলে বাকি 45 কোথায় গেল?